বাহাদুরের জরুরি তলব, যেতে হবে রাজধানী মুর্শিদাবাদে। নায়েব মহাশয়, খাজনাবাতি আদায়ের কি অবস্থা? মোটা অঙ্কের মামলা। আগে হুজুর, টাকা পয়সা সোনা দানা বিলক্ষণ আছে, এ নিয়ে আপনি ভাববেন না। মোটা অঙ্কের নজরানা দিতে হবে। কি কি উপহার দেওয়া যায় তাই নিয়ে ভাবছি। হুজুর, এই হাতির দাঁতের গজমতি মালা, আবের কাঁকন, আর মিহি ওই শীতল পাটি, আর এর সাথে মিঠাই মন্ডা যা যা লাগে এসব নিয়ে গেলেই হবে। হুজুর, আমি বলি কি, এই নবাব বাহাদুরকে নাদুস নুদুস একজোড়া পাঠা দিলে কেমন হয়? তুই একটা রাম ছাগল। নবাব বাহাদুর কি পাঠার মাংস ভক্ষণ করে? আমি বলি কি হুজুর, নবাব বাহাদুরের জন্য এক জোড়া নাদুস নুদুস হরিণ দিলে কেমন হয়? উত্তম প্রস্তাব। নবাব বাহাদুরকে একজোড়া হরিণ দিতে পারলে উনি খুব খুশি হবে। কি বলেন নায়েব মহাশয়? আগে হুজুর যা বলেছেন। হরিণ? ওরে বাপরে, সে তো বাঘ মামার খাবার। হুজুর, আমাকে মাফ করবেন, আমি এর সাথেও নেই পাশেও নেই। তোমার সাথে পাশে থাকতে হবে না বলেই তো আমি হুজুরকে হরিণ দিতে বলেছি। তুই একটা গর্দ, তুই যা এখান থেকে। নায়েব মহাশয়, এই মাঝি মাল্লা এগুলি সবকিছু ঠিকঠাক আছে তো? দেখেন, রামপুরের জমিদার বলে কথা, খেয়াল রাখবেন রামপুরের জমিদারের যাতে কোনো ধরনের অসম্মান না হয়। আগে হুজুর, এ নিয়ে আপনি কিচ্ছু চিন্তা ভাবনা করবেন না। মদন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করেও করতে পারছি, আপনি যদি কিছু মনে করেন। একটা কেন, আপনি চাইলে হাজারটা প্রশ্ন করতে পারবেন, কার কি যায় আসে। আপনি বলুন, বান্দা হাজির। না না, তেমন কিছু না। আপনার নাম মদন কুমার, সেটা কে রেখেছে সেটাই শুধু জানতে চাচ্ছি। এটা তো সামান্য কথা। আমার দাদি ঠাকুরুন আমার নাম রেখেছেন মদন কুমার। মদন কুমার, বাহ, কি চমৎকার নাম আপনার। আপনার দাদি ঠাকুরান সুরসিকা, মানতেই হবে। দেবতার নামে নাম, তাও আবার সাক্ষাৎ প্রেমের দেবতা। নামে কি এসে যায়, মানুষের চাল চলন আচার ব্যবহারই সব। আপনি অনেক ভালো, শান্ত, ভদ্র, আর সুদর্শনও বটে। তা মদন বাবু, বলুন তো আমার বয়স কত হবে? আমি কি করে বলবো, আপনার জন্ম তারিখ তো আমার জানা নেই। তাছাড়া আমি তো আর গণক ঠাকুর নই। বুঝতে পেরেছি, আপনি শুধু নামেই মদন ঠাকুর, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আগামী পূর্ণিমায় আমার বয়স 16 বছর হবে। সেই দিন আমি 16 কলায় পূর্ণ হব। সেদিন কিন্তু আপনাকে নাচতে হবে, গাইতে হবে, বলে রাখলাম কিন্তু। আপনি জমিদার কন্যা, আপনার আদেশ আমার শিরোধার্য। খবরদার, অমন কথা আর কোনোদিনও মুখে আনবেন না, মনে থাকবে তো? বিলক্ষণ মনে থাকবে। মনে থাকলেই আমি ধন্য। তাহলে আসি। আজ রাতে আমাকে মুর্শিদাবাদ যেতে হচ্ছে। আমি ফিরে না আসা পর্যন্ত এই জমিদারি পরিচালনার ভার আমি তোমার হাতে রেখে গেলাম গিন্নি। জমিদার বাবু কখন কবে ফিরে আসবেন তা কিন্তু জানা হলো না। কর্তার ইচ্ছায় কর্ম, নবাব বাহাদুরের মর্জি, তার অনুমতি পেলেই আমি ফিরে আসব। জমিদারি তদারকির দায়িত্ব আমার, এ নিয়ে আপনার ভাবতে হবে না, কারণ জমিদারের কন্যা এবং জমিদারের গিন্নি আমি। এই তো জমিদার মহিষীর কথা। আমি জানি তুমি পারবে। রূপবতীর দিকে একটু খেয়াল রেখো, ও এখন বড় হয়েছে, ওর ভবিষ্যৎ আমাদেরকেই দেখতে হবে, খেয়াল রেখো। বাবা, এসো মা। তুমি কি তাহলে আজ রাতেই রওনা করছো? হ্যাঁ। তা কি করে হয়? নববর্ষের সময় তুমি থাকবে না? বৈশাখী মেলা, হালখাতা, আনন্দ মেলায় তুমি থাকবে না, তা কি করে হয় বাবা?
নববর্ষে আনন্দটাই মাটি হয়ে গেল। মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার মা জননী সবকিছু দেখাশোনা করবে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, তোমার শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ, ভালো থেকো। মদন কুমার, আগে সবকিছু ঠিকঠাক আছে তো? তাহলে আমি এখন উঠি। তোমাদেরকে আমি ঈশ্বরের হাতে রেখে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। এবারে নববর্ষে বাবা দেশে নেই, সব আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। এবার আমাদের বাড়ির আঙ্গিনায় বৈশাখী মেলার আয়োজন করব। হাল খাতা হবে, প্রজারা দলে দলে খাজনা দিতে আসবে, নাচ গান উৎসব আনন্দে দিনটা কাটবে ভালো। তাহলে আজই আমি আমার সখীদেরকে বলে রাখছি, ওরা সবাই আসবে নববর্ষে। আমাদের বাড়ি আঙিনা অনেক সুন্দর করে সাজানো হবে, ওরা সবাই নাচবে গাইবে, অনেক আনন্দ হবে। বুঝতে পেরেছেন মদন বাবু? আগে এ নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না। মদন খুব কাজের ছেলে, মদন থাকলে আমি খুব ভরসা পাই। কাজের ছেলে না কচু। শুনুন, মালিদেরকে এখনই ফুলের ফরমাইশ দিয়ে রাখুন, আর ময়রাদেরকে বলে মন্ডা মিষ্টি তৈরি রাখতে বলুন। ঠিক আছে, এ নিয়ে আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আর শুনুন, কোন দিকটা কিভাবে সাজাতে হবে আমি বলে দিচ্ছি। এই রংগুলো নতুন করতে হবে, এখানটায় আরেকটু সাজাতে হবে, সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সাজাতে হবে, আর দেয়ালগুলো রং করতে হবে। মা, ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে আপনারা কিচ্ছু ভাববেন না। অনুষ্ঠান সুন্দর করার সব দায়িত্ব আমার। হে ঈশ্বর, আমাকে দয়া করো, আমি যেন জমিদার কন্যার মন রক্ষা করতে পারি। বৈশাখ এলো বৈশাখ এলো, কাল বৈশাখী এলো। বৈশাখ এলো বৈশাখ এলো, কাল বৈশাখী এলো। জাগলো বনের তরুলতা, জাগলো বনের তরুলতা, বাতাস এলো মেলো। কাল বৈশাখী এলো, বৈশাখ এলো বৈশাখ এলো, কাল বৈশাখী এলো। বৈশাখী নাচনে বাজে বাজে পাতার পাশে, ফুল ফসলে দোদল দোলে বৃক্ষ রাশি রাশি। বৈশাখী নাচনে বাজে বাজে পাতার পাশে, ফুল ফসলে দোদল দোলে বৃক্ষ রাশি রাশি। জলের লাগে অনুরাগে, জলের লাগে অনুরাগে, মাছির পরাণ গেল। কাল বৈশাখী এলো, বৈশাখ এলো বৈশাখ এলো, কাল বৈশাখী এলো। দেয়া ডাকে থেকে থেকে মেঘের গুঁড়ো গুঁড়ো, স্বপ্ন মুখর নতুন বছর হইল বুঝি শুরু। দেয়া ডাকে থেকে থেকে মেঘের গুঁড়ো গুঁড়ো, স্বপ্ন মুখর নতুন বছর হইল বুঝি শুরু। যেদিন গেছে রইল পিছে, যেদিন গেছে রইল পিছে, ভুলে তারে ভুলো। কাল বৈশাখী এলো, বৈশাখ এলো বৈশাখ এলো, কাল বৈশাখী এলো। রূপবতী,
মদন কুমারকে সেই কখন জ্যোতিষীকে ডাকতে পাঠিয়েছি, এখনো আসছে না কেন? হঠাৎ জ্যোতিষীকে কেন তলব করছো মা? আর তুমি কি এত ভাবছো আমাকে বলো। আমার ভাবনার কি শেষ আছে মা? গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। অমঙ্গলের আশঙ্কায় আমার মনটা ভার হয়ে আছে। মা, তুমি মিছি মিছি ভাবছো, স্বপ্ন কখনো সত্যি হয়? তাই যেন হয় মা, তোর কথাটাই যেন সত্য হয়, আমার স্বপ্নটা যেন মিথ্যে হয়। মা জননী, জ্যোতিষ ঠাকুরদের নিয়ে এসেছি মা জননী। প্রণাম হয় মা জননী। বসেন। রামপুর কুশল গণনার জন্য আপনাদেরকে ডেকেছি। পাজিপুথি আমরা নিয়ে এসেছি মা জননী, আমরা যা যা বলবো তাই হবে। কুষ্টি রচনা আর রাশি গণনায় আপনাদের সুনাম আছে বলেই আপনাদেরকে ডেকেছি। মা জননী, রামপুর জমিদারের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি। জমিদার নবাব বাহাদুর দর্শনে গেছেন, তার কুশল মঙ্গল জানার জন্য খুব জরুরি। আমার কন্যা রূপবতী সম্পর্কেও জানা দরকার। জমিদার কর্তার ভাগ্য সুপ্রসন্ন। জমিদার বাবু রাজা মহারাজার খেতাব পাবেন বলে অনুমান করতে পারছি। আপনার কন্যা রূপবতী, গুণবতী, সরস্বতী, তার রূপ রাশি স্বর্গীয় আলোয় আলোকিত। বর ভাগ্য খুবই সুপ্রসন্ন। রাজার ঘরে হইব বিয়া, হইব রাজরানী, সুখেতে কাটাইব দিন মা জননী। আপনাদের অনুমান সত্য হোক। জ্যোতিষ শাস্ত্রে আপনারা সুপণ্ডিত। রামপুর জমিদারির প্রজাদের ভাগ্য সম্পর্কে কিছু বলুন। তা কি বলতে হয়? রাজার ভাগ্যে প্রজার মঙ্গল, রাজার সুখ প্রজার সুখ। পৃথিবীতে এমন রাজা জমিদার আছেন যারা প্রজার সুখে দুঃখে আনন্দ বেদনার সঙ্গী হয়। তা যথার্থই বলেছেন। রামপুরের জমিদার বাবু সাক্ষাৎ দেবতা। ঈশ্বর তার মঙ্গল করুন, ঈশ্বর তার মঙ্গল করুন। জ্যোতিষী, আপনাদের কথা শুনে আমি খুব চিন্তামুক্ত হলাম। মদন, তুমি ওদেরকে দক্ষিণা দিয়ে খুশি করো। আজ্ঞে মা জননী। ঈশ্বরের পরম কৃপায় আমি ফিরে আসতে পেরেছি। কাল বৈশাখীর ঝড়ে বজরা লন্ডভন্ড হয়ে পড়ে আছে। মাঝি মাল্লার সব নিরুদ্দেশ। বজরা চরে এসে ঠেকেছে, তাই আমি বেঁচে গেছি। তারা কোথায় কেমন আছে ঈশ্বর জানেন। আপনি শান্ত হন, ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই ভালোই ভালোই ফিরে আসলে আমি মায়ের মন্দিরে পুজো দেব। আমি সেদিনে সেই স্বপ্নের কথা আজও ভুলতে পারি না। সে কথা মনে হলে আমার গা শিউরে ওঠে। কি ভয়ানক সেই চিৎকার, সেই কান্না, কি দৃশ্য! সুনন্দা, তুমি ভুলে যাও ওসব কথা। তুমি সবকিছু ভুলে যাও। ঈশ্বর যখন আমাকে বাঁচিয়েছেন তখন তোমার আর কোনো চিন্তা নেই। রূপবতী এখন বড় হয়েছে, ওর দেখাশোনা করা, ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা এখন আমাদের কর্তব্য। কথা আসবো। এসো মদন। কর্তা, নবাবের একজন দূত এসেছেন। নবাবের দূত? জানি না কি ফরমান নিয়ে তার আগমন। যাও,
তাকে সসম্মানে কাচারি ঘরে নিয়ে বসাও। আজ্ঞে। আমি আসি। নমস্কার। কি সংবাদ দূত? এই নিন নবাব বাহাদুরের হুকুমনামা। সুনন্দা, সুনন্দা, সর্বনাশ হয়ে গেছে। দেখো নবাব বাহাদুর কি ফরমান জারি করেছে দেখো। আমার রূপবতীকে নবাবের হাতে তুলে দিতে হবে সুনন্দা, নবাবের হাতে তুলে দিতে হবে। আমার ষোড়শী একমাত্র কন্যা নবাবকে উপঢৌকন হিসাবে পাঠানোর নির্দেশ দিয়েছে। ও আমার জাত গেল, ধর্ম গেল। ঈশ্বর, ঈশ্বর তুমি রক্ষা করো, ঈশ্বর তুমি রক্ষা করো। আচ্ছা মদন বাবু, নবাবের দূত আমাকে দেখে অমন চোখ বাঁকালেন কেন? ও বেটা আপনাকে দেখে ভেবেছে জমিদার কন্যা বটে। এত রূপ, এত লাবণ্য আগে হয়তো দেখেনি কখনো। জমিদার কন্যা রূপবতী, রূপবতী বটে। আপনার সবকিছুতেই রসিকতা। আমার কিন্তু ব্যাটার ভাবগতি ভালো ঠেকেনি। ও বেটা একটু ব্যাককেল ধরনের, ব্যাটার কোনো কাণ্ড জ্ঞান নেই, তাই হয়তো আপনার খারাপ লেগেছে। আচ্ছা মদন বাবু, ধরুন একটা বিষধর সাপ আমাকে ছোবল মারবার জন্য উদ্ধত হলো, তখন আপনি কি করবেন? নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাবেন, নাকি নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচাবেন? আমার মন যদি কর্মচারীর মন হয় তাহলে হয়তো পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাবো। আর যদি নায়কের মতো ভালোবাসার মন আমার জেগে ওঠে তাহলে নিজের জীবন দিয়ে হলেও ভালোবাসাকে রক্ষা করব। হেয়ালি রাখুন, আপনার সবকিছুতেই রসিকতা, আর আপনি একটু রহস্যময়ও বটে। রহস্য নয়, রসিকতা নয়, জমিদার কন্যার পেয়েছি প্রশ্রয়, এ জীবনে জানি না কি হয়। মদন, তুমি আমাদের কর্মচারী। আমি তোমাকে কোনোদিন কর্মচারী হিসাবে দেখিনি, সন্তানের স্নেহে দেখে এসেছি। আজ তুমি আমার একটা কথা রাখবে। মা জননী, আমাকে এভাবে বলছেন কেন? হুকুম করুন আমাকে কি করতে হবে। আমি আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত। আমি আপনার কথার অবাধ্য হব না মা। নবাব দূত পাঠিয়েছে, তা তোমরা দুজনেই জানো। রূপবতীকে নবাব শাদী করতে চায়, আর এই হুকুম না পালন করলে নির্ঘাত মৃত্যু। আমি চাই রূপবতীকে তোমার হাতে তুলে দিতে। তুমি রাজি? মা, আমি কি এই আশীর্বাদ পাওয়ার যোগ্য? না মা, না, এ কি করে সম্ভব? এটাই আমার শেষ কথা। রূপবতী, তোমার কোনো আপত্তি আছে? আমি চাই এক্ষুনি এই মুহূর্তে তোমরা জমিদার বাড়ি ত্যাগ করো, নইলে তোমাদের বিপদ হতে পারে। আর একটা কথা, এই ঘটনাটা যেন তোমাদের প্রথম সন্তান জন্মাবার আগে যেন কোনো কাকপক্ষে যেন না জানে।
আমি তোমাদের আশীর্বাদ করলাম। রূপবতী কোথায় আছে? কেউ তার সন্ধান দিতে পারল না। কপাল মন্দ হলে যা হয়, কিছুই করার নেই। সুনন্দা, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, চাকর বাকরকে প্রশ্রয় দিলে তারা মাথায় ওঠে। মদনকে চিনতে তুমি ভুল করেছো, সেই যত অনিষ্টের মূল। নিমক হারাম। ভুল করেছি, যা হবার হয়ে গেছে। এখন মেয়েটা কোথায় আছে এই খোঁজ খবর নেওয়া দরকার। বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছি, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারছে না। মা জননী বাবুর জন্য শরবত নিয়ে আসছি। জমিদার বাবু এখন কিছু খাবেন না, তুমি এগুলো নিয়ে যাও। আর শোনো, সুরেশকে আসতে বলবে। কেন কিছু কই তৈব? কিছু বলতে হবে না, বলবে জমিদার বাবু ডেকেছেন। আগে মা জননী। প্রণাম হুজুর। আমাকে ডেকেছেন? হ্যাঁ। সুরেশ, তুমি রতনপুর অঞ্চলে লোক পাঠাও, যে করে হোক আমার রূপবতীকে খুঁজে বের করতেই হবে। পুরস্কার ঘোষণা করলে কেমন হয় হুজুর? সন্ধানদাতাকে আমরা উপযুক্ত পুরস্কার দিয়ে দেব। পুরস্কার ঘোষণা? হ্যাঁ, ঠিক আছে, যাও তুমি পুরস্কার ঘোষণা করে দাও। যে করে হোক আমার রূপবতীকে খুঁজে বের করতে হবে। যদি তাকে না পাই তাহলে কি হবে আবার এই জমিদারি অর্থবিত্ত সহায় সম্পদ দিয়ে? আমি এখনই সব ব্যবস্থা করছি হুজুর। সুরেশ, তোমার সঙ্গে আমার কথা আছে। সুরেশ, এসবের কোনো প্রয়োজন হবে না, তুমি তৈরি হয়ে এসো, তোমাকে এক জায়গায় পাঠাবো। শোনো, কিছু নগদ টাকা নিয়ে এসো। আমি এখনই তৈরি হয়ে আসছি। যাও। কিরে কাঙ্গাল, আজকে আমাকে কপাল খুব ভালো দেখতেছি। হ্যাঁ দাদা, কত মাছ পাইলাম, আর মানুষে কয় এই বিলে বলে মাছ নাই। হ্যাঁ, আজ মাছ আইলো কেমনে? হ্যাঁ ও দাদা, আমিও কিন্তু এই কথাই ভাবতেছি। তুমি যেখানে যেখানে একটা খেপ দিছ সেইখানেই খালি মাছ আর মাছ। জল দেবী বুঝছ, আমাকে ভাগ্য আজকে খুইলা দিছে। কাঙ্গাল রে। হ্যাঁ দাদা। উই দেখ, হ্যাঁ কি জানি দেখা যায়। দাদা, ভূত পেতনি না তো? আর তুই যা, তুই খালি ডরাস, কোনো কিছু না। আয় আমার লগে, আয়। তোমরা কারা? আমরা দুই ভাই, এই মাছ ধরার কাম করি। আমরা দুজন পথিক। আমরা খুবই ক্লান্ত, নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই। আমাদেরকে একটু তোমাদের বাড়িতে আশ্রয় দেবে? ঠিক আছে, কোনো চিন্তা নাই,
তোমরা আমগো লগে আমগো বাড়িতে চলো। ইয়ে কাঙ্গা, হ্যাঁ দাদা। এই তুই অগো লইয়া বাড়িতে যা, ওই তোর বৌদিরে কবি, হ্যাঁ অতিথি লয়ে যা, যা যে জুলেট আমার কাছে দে, যা লয়ে যা, যা অলগে যা, যা। বৌদি, ও বৌদি, 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 দেখো কাদেরকে নিয়ে আসছি। নমস্কার। তুমি কারারে লই আইছো? এরা কারা? এরা হইল গিয়া আপনার তো কোনো সন্তান নাই, তাই আজ থেকে আপনি আমার ধর্মমা আর আমি আপনার ধর্মকন্যা। এই যে মদন বাবু, ভালো মতো দেখে রাখুন, আজ থেকে এটা হলো আপনার ধর্ম শ্বশুর বাড়ি। রূপবতী, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, শেষ গন্তব্য কোথায় কে জানে। দাদা, ও আরে আই ভগবান আমাকে কৃপা করছো, আমরা পোলা মাইয়া পাইয়া গেছি। আরে ওরা বহু ঘুম নাই, খাওয়া নাই, ওরা খুবই ক্লান্ত। যা অগু নিয়া খাইতে দে, ওরা বিশ্রাম করবাই। যা আমি ওখানে দিতেছি। যা 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 যা। ভগবান ভগবান ভগবান। কি দেখছো অমন করে? দেখছি তোমাকে, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। তোমাকে মুগ্ধ করার জন্য ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন। ঈশ্বরের এই অপরূপ সৃষ্টি কোথায় রাখবো, কেমন করে রাখবো, সে কথাই ভাবছি। তোমার হৃদয় আমার হৃদয় হোক, সে প্রার্থনাই করি। তাই যেন হয়, তোমার মনোবাসনা যেন ঈশ্বর পূর্ণ করে, ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। কাঙালের দয়া করে সঁপে দিলে প্রাণ, তোমার ভালোবাসায় আমায় করেছে মহান কন্যা, করেছে মহান। তুমি আমার জীবন সাথী, দুই দেহে এক প্রাণ। কথায় কথায় কেন বন্ধু করোই অভিমান, করোই অভিমান। কাঙালের দয়া করে সঁপে দিলে প্রাণ, তোমার ভালোবাসায় আমায় করেছে মহান কন্যা, করেছে মহান। তুমি আমার জীবন সাথী, দুই দেহে এক প্রাণ। কথায় কথায় কেন বন্ধু করোই অভিমান, করোই অভিমান। জল বিনে তুমি বাঁচে না, ওলে রে চাই ফুল। বৃক্ষ ছাড়া লতার জীবন ভাবতে যাওয়া ভুল। জল বিনে তুমি বাঁচে না, ওলে রে চাই ফুল। বৃক্ষ ছাড়া লতার জীবন ভাবতে যাওয়া ভুল। আমি বৃক্ষ তুমি লতা, বুকে মিশে কইব কথা। তুমি বৃক্ষ আমি লতা, বুকে মিশে কইব কথা। গাইব প্রেমের গান, গাইব প্রেমের গান, গাইব প্রেমের গান, গাইব প্রেমের গান। তুমি আমি আমরা দুজন, দুটি
অনেক ব্যবধান। তুমি আমি আমরা দুজন, দুটি দেহে একটি জীবন। তোমার আমার মাঝে কন্যা অনেক ব্যবধান। সুখে দুঃখে থাকবো মোরা, গড়ব নতুন বসুন্ধরা। সুখে দুঃখে থাকবো মোরা, গর্ব নতুন বসুন্ধরা। হব এক সমান, হব এক সমান, হব এক সমান, হব এক সমান। রূপবতী, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একবার ওদের দেখে আসতে পারি। আমাকে সঙ্গে নেবে না? শ্বশুর শাশুড়িকে দেখতে আমার মন চায় না? আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? রূপবতী যাইব কই? রূপবতীটা যাইবার দিবাম না, গেলে আমারও লইয়া যাও। না না মা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। অবশ্য তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতাম, দুর্গম জায়গা, তাছাড়া পথঘাট চেনা নেই, তোমার খুব অসুবিধা হবে। ঠিক আছে, যাও। আমি খুশি মনে তোমাকে বিদায় দিলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে মা জননিয়া, তোমাদের মেয়েকে তোমাদের কাছে রেখে গেলাম, একটু দেখে রেখো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরাইও। আচ্ছা, আমি তাহলে যাই। তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের তুলনা হয় না। আরে সুরেশ বাবু, আপনি? নমস্কার। কেমন আছেন? মা পাঠিয়েছে আপনাকে, তাই না? মা কেমন আছে? বাবা কেমন আছে? আপনারা সবাই ভালো আছেন তো? আপনি নাই, আপনাকে ছাড়া আমরা ভালো থাকি কেমনে? আপনার স্যার রাজবাড়ি নীরব, কারো মনে সুখ নাই, আনন্দ নাই। পুনাইমা, পুনাইমা, দেখে যাও কে এসেছে। নমস্কার, আমাদের সুরেশ বাবু। দেখো, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না তোমাদের। মদন বাবু কোথায়? ওনাকে তো দেখছি না। অনেকদিন হলো তার বাবা মার সাথে তিনি দেখা করেননি, দু একদিনের মধ্যেই ফিরে আসবেন। আপনার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট মনে করলেই কষ্ট। এরা খুব ভালো মানুষ, এরা আমাকে অনেক আদর করে, এরা আমাকে এদের মেয়ে বানিয়েছে। তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা কি চাও? তোমাদের জন্য আমি বকশিস নিয়ে এসেছি। না না বাবু, আমার কিছু লাগবে না, আমরা খুব ভালো আছি। আপনি আমাদের মতো গরিব বাড়িতে আইছেন, এইটাই তো যথেষ্ট। আপনাকে যে কি খাইতে দেই। না না, আর কিছু করতে হবে না, তোমরা যা করেছো এরকম তুলনা হয় না। এই ছেলে, তুমি কি এখান দিয়ে দুইজন ছেলে মেয়েকে যেতে দেখেছো? না না, এরকম তো কিছু দেখিনি। শোনো, ওদেরকে যেতে দেখলে আমাদেরকে খবর দিবে। আমরা জমিদারের লোক, জমিদারের সোজা হুকুম, ওদের ধরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মদন কুমার রূপবতীর নিয়ে কই যে উদা হইল, 7 দিন 7 রাত খোঁজ কইরাও কোন সন্ধান করতে পারলাম না। মদন কুমার চালাক মানুষ, জমিদার গিন্নির আদর যত্ন লইয়া মায়াডার নিয়ে ভাগছে। আচ্ছা, আমরা কি ঠিক করছে? এই রূপবতী হলো জমিদারের মাইয়া, এই বড় লোকের চিন্তা ভাবনাই আলাদা। মদন কুমার রূপবতীরে নিয়ে ভাগছে না রূপবতী মদন কুমারে নিয়ে ভাগছে, কি জানে। ওই কারে জানি দেখা যাইতেছে, চল তো দেখবি।
পাইছি বেটারে, হাত পা বেঁধে জমিদারের কাছে নিয়ে চল। আমাকে তোমরা ধরছো কেন? আমি আবার কি করেছি? আমাকে ছেড়ে দাও। সাধু পুরুষ কিছু বোঝো না। রূপবতীরে কোথায় রেখেছো বলো, জবাব দাও, নাইলে কিন্তু খুন করে ফেলবো। আমি এসবের কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। কিছু বোঝো না, চলো গেলেই বুঝাল। বউ মারে ওই দুপুরে এক বেড়ায় কইল মদনের মতো একজন মানুষ রে জমিদারের পাইপ পেয়াদারা দৈরা লয়ে গেছে, আট পাও বাইন্দা। আপনি এসব কি বলছেন? তো সর্বনাশের কথা। আমি জমিদার বাড়িতে যাব। আরে আরে রাখো রাখো দাদা, কারণে কারে ধরছে সে তো নাও হইতে পারে। না না, আমি জমিদার বাড়িতে যাব, আমি যাব। তোমার লগে আমরাও যাইবাম। এই মদন কুমারকে এখানে হাজির কর। মদন আমার মেয়ের জামাই, তাই আপনার সিপাইরা ধইরা আনছে। এর কোনো দোষ নাই হুজুর। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? মদনের এই বেশ কেন? একই সুনন্দা, তুমি কি জানো না এই মদন কুমারী তোমার মেয়েকে চুরি করে পালিয়েছে? মিথ্যে কথা। রূপবতী আর মদনকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার জন্য আমি আদেশ করেছি। তোমরা সবাই চলে এসেছো। আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। মদন, আমার জন্য তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করো মদন, আমাকে ক্ষমা করো। রূপ, এটাই তোমার আমার নিয়তি। রূপ, রূপবতী মা আমার, আয় আমার বুকে আয় মা। ওরে ওরে, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওর বাঁধন খুলে দে, জয় বাদ্য বাজা। আজ আট বাড়িতে মহা খুশির দিন। আজকে আমাদের এখানে মহা আনন্দের ধুম হবে। ঢাক ঢোল বাজিয়ে গ্রামবাসীকে জানিয়ে দে